আসসালামু আলাইকুম। এই ভিডিও থেকে আমরা শুরু করব হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। এটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, অন্যান্য যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোর মূল ভিত্তি। অর্থাৎ আপনি কন্ট্রোল স্টেটমেন্ট যদি ভালোমতো বুঝেন তাহলে কমপ্লিকেটেড প্রবলেম সলভ করতে পারবেন। তারপরে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মোটামুটি আপনি জেনে গেছেন, এটা ধরে নিতে পারেন। ঠিক আছে? তো আমরা প্রথমে দেখব হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্টের থিওরি এবং টাইপস, মানে বেসিক আইডিয়াটা নিব। তারপরে এই বেসিক আইডিয়ার সাহায্যে এই বাদবাকি যে মানে লিস্ট করে রাখছি আমি, সেটা একটার পর একটা সলভ করব। তবে যে হোমওয়ার্কগুলো আছে সেগুলো আপনাদের নিজেদের সলভ করতে হবে। আর আপনি তো জানেন এই কোর্সের সিস্টেমটা কি। এই কোর্সে আমি কিন্তু এই কন্ট্রোল স্টেটমেন্টের আন্ডারে যে টপিকগুলো আছে এগুলো কিন্তু আপডেট করব, এবং সেই আপডেটের ভিডিও অফকোর্স থাকবে প্লেলিস্টে। ঠিক আছে? তো যাই হোক, কন্ট্রোল স্টেটমেন্টের থিওরি এবং টাইপসে আমরা আসি প্রথমে। তো এটা নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে জিনিসটা কি। এটা কিছুই না, আপনি আপনার প্রোগ্রামকে কিভাবে কন্ট্রোল করবেন সেইটার একটা ওয়ে। ঠিক আছে? তো এটা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের যদি একটা এক্সাম্পল বলি তাহলে আপনারা আরো ভালো বুঝবেন। যে যদি বৃষ্টি হয়, তাই না, তবেই কিন্তু আমরা ছাতা ব্যবহার করি। যদি বৃষ্টি না হয় তাহলে আমরা ছাতা কিন্তু ব্যবহার করি না। তো এই যে বিষয়টা, যে একটা ঘটনা ঘটলে আর একটা ঘটনা আমরা ঘটাই, রাইট, বা একটা কাজ করি, এই বিষয়টার নামই হচ্ছে কন্ট্রোল, রাইট। মানে এটা একটা ডিপেন্ডেবিলিটি আছে। যদি বৃষ্টি না হয় তাহলে আমরা ছাতা বের করি না, বৃষ্টি হইলেই কেবল বের করি, রাইট। তো একটা কাজের সাথে আর একটা কাজের সম্পর্ক আছে। তো সেই বিষয়টাই আসলে কন্ট্রোল বা কন্ট্রোল স্টেটমেন্ট। তো যাক, আপনি আইডিয়া মোটামুটি পাইছেন, ডিটেইলস বলে তখন বুঝবেন। এখন আসেন এটা টাইপস, মানে কন্ট্রোল স্টেটমেন্ট মানে কন্ট্রোল করবেন, বাট কতভাবে আপনি কন্ট্রোল করতে পারেন বা কত রকমের এই বিষয়টা হইতে পারে। তো দেখেন, বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা থাকতে পারে। আমি একবারে জেনেরিক ওয়েতে বলে দিচ্ছি, মানে এর বাইরে আপনি দেখবেন না। কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে তিন রকম। একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ডিশনাল, তো যেটা আমি বললাম বা এক্সাম্পল দিলাম বিল গেটসের, ওটা কিন্তু কন্ডিশনাল। হ্যাঁ, মানে একটা কাজের ভিত্তিতে বা একটা ঘটনার ভিত্তিতে একটা ঘটনা ঘটা, এই ঘটনা না ঘটলে এই ঘটনা ঘটতো না। তো এটা একটা মানে কন্ডিশনাল আছে বা শর্তাধীন বিষয় একটা, রাইট। তো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হতে পারে। তারপরে হতে পারে হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। ঠিক আছে? একটার পর একটা টপিক আমরা শিখবো। এটা শিখতে পারলে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। এটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিদ্যমান কিন্তু। হ্যাঁ, তো একটাতে শিখলেই হবে। আপনি সিতে শিখতেছেন, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, প্যাসকেল, ফরট্রান যা আছে সব কিছুতে সেম। তো যাক, লুপ। আর একটা কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে জাম্প। এই জাম্পটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওইভাবে নাই, হালকা পাতলা আছে, বাট সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটু বেশি আছে। ডিটেলস বললে তখন অফকোর্স বুঝবেন। তো দেখেন, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এর ভিতরে প্রথমে আমরা পড়বো হচ্ছে ইফ। তারপরে ইফের সাথে একটা লেস যুক্ত হবে যেটার নাম হচ্ছে ইফ এলস, রাইট, ফেমাস নাম। তারপরে পড়বো আমরা ইফ এলস লেডার। এই ইফ এলস লেডার, এই অর্থ হচ্ছে, লেডার অর্থ কি, লেডার মানে হচ্ছে এই ইফ এলস অনেকগুলা পরপর সিরিয়ালে। ঠিক আছে? তো ইফ এলস লেডার মানে ইফ এলস এর অনেকগুলো ব্লক একটার পর একটা আমরা লিখবো। ঠিক আছে? অনেকগুলো শর্ত থাকতে পারে। তারপরে তারপরে কি আমাদের হচ্ছে নেস্টেড ইফ এলস। যদিও সবকিছু কিন্তু একই জিনিস, হ্যাঁ, আমি ভেঙে ভেঙে লিখতেছি আর কি এইগুলা। তারপরে কি আমাদের লাস্টে একটা জিনিস পড়তে হবে যেটা বলে সুইচ কেস বা সুইচ স্টেটমেন্ট বলে, এটা আমাদের শিখতে হবে। তারপরে লুপের ভেতরে প্রথমে আমরা পড়বো হচ্ছে ফর লুপ। তারপরে পড়বো আমরা হোয়াইল লুপ। তারপরে পড়বো আমরা হচ্ছে ডু হোয়াইল লুপ। ঠিক আছে? এই তিনটা লুপ আমরা পড়বো। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও আসলে এই তিনটা লুপ বিদ্যমান, তবে কিছু কিছু জায়গাতে ডু হোয়াইল লুপ বা এই লুপটা, লাস্টের লুপটা, এটা নাই। তো যাক, মোটামুটি আছে, ধরে নেন। তারপরে জাম্পের ভেতরে আমরা প্রথমে পড়বো হচ্ছে গো টু স্টেটমেন্ট। গো টু স্টেটমেন্ট। তারপরে কি আছে, তারপরে ধরেন যে ব্রেক আছে এই জাম্পের ভেতরে। তারপরে আছে কন্টিনিউ। তারপরে আছে হচ্ছে রিটার্ন। এগুলো সবই হচ্ছে আপনার জাম্প স্টেটমেন্ট। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আইডিয়া। তাহলে কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে আপনি কিভাবে কন্ট্রোল করবেন। আর এই কন্ট্রোল স্টেটমেন্ট তিন রকম হতে পারে। তো এইটা শিখতে পারলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে আপনার জানা হয়ে গেছে, ধরে নিতে পারেন। তো প্রথমে আমরা যেটা শিখবো, বুঝতেই পারছেন, সেটা হচ্ছে এই যে ইফ এলস। ঠিক আছে? তো এই ইফ এলস আমরা দেখি এটা সিনট্যাক্সটা কি। অ্যাকচুয়ালি আমরা ইফটা শিখবো, খুবই সহজ। আমরা অন্য কালার নেই, ধরেন যে ইফ, এটা ইফ সিনট্যাক্স। ঠিক আছে? সব থেকে বেসিক যেটা, দেখেন, আপনাকে ইফ লিখতে হবে। ঠিক আছে? ইফের পরে এই যে ব্র্যাকেট দিলেন, এই ব্র্যাকেটের ভেতরে হবে কন্ডিশন। ঠিক আছে? এবং এই ব্র্যাকেটের পরে, মানে ফার্স্ট ব্র্যাকেটের পরে, কন্ডিশনের পরে ইফের একটা বডি দেয়া হয়। ঠিক আছে? এইটার অর্থ হচ্ছে যদি এই কন্ডিশনটা সত্য হয়, ঠিক আছে, তবে এই বডির কোডগুলা এক্সিকিউট হবে। তাহলে যদি কন্ডিশন ট্রু হয়, ট্রু কন্ডিশন, সেই ক্ষেত্রেই কেবল এই ইফের বডির কোডগুলা এক্সিকিউট হবে, রাইট। আমরা তো জানি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বা কার্লি ব্রেস দিয়ে আসলে বডি দেওয়া হয়। আর কন্ডিশন যদি ফেল করলে এই মানে যে কোডটা এই বডির মাঝখানে লেখা হবে সেগুলো এক্সিকিউট হবে না। তো এখন আপনি এই জিনিসটা এর সাথে মিলান তো,
আপনার ওই যে বৃষ্টি হইলে ছাতা বের করার মানে বিষয়টা দেখেন, ইফ রেইনস, ঠিক আছে, বৃষ্টি যদি হয় তাহলে কি করব আমরা, টেক আমব্রেলা, টেক আমব্রেলা। যদি বৃষ্টি না হয়, যদি রেইনস না হয়, তাই না, সেক্ষেত্রে কি আমরা আমব্রেলা বের করব না, তাহলে এই রেইন হইলেই কেবল এই ঘটনাটা ঘটবে, রেইন না হইলে ঘটবে না। তো এই যে বিষয়টা, এইটাই হচ্ছে আপনার ইফ বা কন্ডিশন। তো আমি মোটামুটি যেটা বললাম সেটা ঠিক আছে। এখন আসেন আমরা এইটার একটুখানি কোড লিখবো, কারণ আমরা ছোট ভিডিও করবো না, আমরা একটু বড় রাখতে চাচ্ছি। তো দেখেন আমি এইটার জন্য বা কন্ট্রোল স্টেটমেন্টের জন্য আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট, ঠিক আছে। তো এর ভেতরে প্রথমে আমরা হচ্ছে ইফ লিখবো, তো ইফ ডট সি এই নামে, তারপরে আমাদের হ্যাশ ইনক্লুড stdio.h, আমরা একটু জুম করে নিই, তারপরে ভয়েড মেইন, দেখেন ইফ লিখতে হবে এবং ইফ হচ্ছে কিওয়ার্ড। তার মানে এই ইফকে আপনি কোনোভাবে কি করতে পারবেন না, মানে কোনো ভ্যারিয়েবলের বা আইডেন্টিফায়ারের নাম হিসাবে ইফকে ব্যবহার করতে পারবেন না। এটা রিজার্ভ ওয়ার্ড বা কিওয়ার্ড, এটা অনলি ফর এই কন্ডিশন লেখার জন্য। আপনি এই ওয়ার্ডটাকে অন্য কোনো কাজে ইউজ করতে পারবেন না। এখন এখানে কন্ডিশন লিখবো, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে বডির কাজ হবে, তাই না। তো এই যে বডি এখানে দেয়, অনেক প্রোগ্রামার এখানে এরকম করে দেয়, অনেকে আবার বডিটাকে নিচে নিয়ে আসে এই সেকেন্ড ব্র্যাকেট, ইট ডাজন্ট ম্যাটার, আপনি যেভাবে লিখবেন সেভাবে হবে, সমস্যা নাই। দেখেন এখানে একটা কন্ডিশন দিব, তো কন্ডিশন আমরা লেখা শিখছি, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর, অনেক ধরনের জিনিস শিখছি। তো আমাদের এখন এগুলো কিন্তু কোনো বিষয় না আমাদের কাছে। 4 যদি 5 হয় এটা কিন্তু সত্য, তাহলে এখানে প্রিন্টএফ আমরা বলতে পারি ট্রু, ঠিক আছে। তার মানে এই কন্ডিশনটা সত্য হলে আমাদের এই লেখাটা প্রিন্ট হবে, এই কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে প্রিন্ট হবে না। এখন আসেন আমরা এই কোডকে কম্পাইল রান করে আমাদের প্রথম কন্ডিশনাল স্টেটমেন্টটা লিখি। ধরেন যে এটা প্রথমে আমাদের যাইতে হবে হচ্ছে কোন ফোল্ডারের ভিতরে, কন্ট্রোল স্টেটমেন্ট, তো সিডি কন্ট্রোল স্টেটমেন্ট এই ফোল্ডারের ভিতরে, তারপর জিসিসি ইফ ডট সি, রাইট। কম্পাইলেশন সাকসেসফুল, রান করেন, দেখেন ট্রু, তার মানে এই কন্ডিশনটা সত্য হয়েছে, মানে বিধায় এর ভেতরে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হয়েছে, রাইট। এখন এই কন্ডিশনটা মিথ্যা করে দিব আমি বলছি কি 4 > 5, তো এটা তো মিথ্যা কথা, আর মিথ্যা হইলে ভেতরের কোড এক্সিকিউট হওয়ার কথা না, তাই না, বডিটা এক্সিকিউট হবে না, রাইট। দেখেন কোন আউটপুট নাই, রান করছি কিন্তু আমি। এখন আপনি এইখানে আর একটা স্টেটমেন্ট দেন, এটা হচ্ছে \n দিয়ে দেন, ট্রু দেন বাংলাদেশ, এরকম কিছু একটা দিলেন। তো আপনি যদি কোডকে আবারও কম্পাইল করেন, রান করেন, কোনো সমস্যা নাই, কন্ডিশন মিথ্যা বিধায় এর ভেতরে কোনো কাজ কিন্তু হচ্ছে না। আশা করি বুঝছেন। এখন মাঝে মাঝে একটা সিনট্যাক্স আপনি দেখবেন, সেটা হচ্ছে এই যে ইফের ভেতরে লাইন কয়টা, আমাদের বডির ভেতরে লাইন কিন্তু 2টা, তাই না। তো যদি একটা ইফ ব্লকের ভেতরে বা বডির ভেতরে শুধুমাত্র একটা স্টেটমেন্ট হয়, একটা লাইন সিঙ্গেল, সেক্ষেত্রে এই বডিটা অমিট রাখা যায়। এটা কিন্তু সবসময়ই সত্য। একটা ব্লকের স্টেটমেন্ট যদি একটা হয়, ঠিক আছে, হতে পারে এই লাইনটা অথবা এই লাইন, যে কোনো একটা লাইন হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি বডিটা অমিট রাখতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে এটা তুলে এনে এখানে রাখতেছি, যে এটা কমেন্ট আউট করে রাখলাম, এবং এইখানে বডি যেহেতু দিছি, বডিটা আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এই কন্ডিশনটা আমি জাস্ট ট্রু করে দিলাম। তো দেখেন এই কন্ডিশনের আন্ডারে এই স্টেটমেন্টটা কিন্তু আছে, কোনো সন্দেহ থাকার কথা না, কারণ একটা স্টেটমেন্ট হইলে অবশ্যই সেটা ইফের ভেতরে। তো আপনি কোডকে যদি কম্পাইল করেন এবং রান করেন, দেখবেন ট্রু বাংলাদেশ এটা আসছে, তার মানে অফকোর্স এর ভেতরেই এটা আছে। এখন আপনি বলতে পারেন 2টা লাইন দিয়ে দেখেন, তো 2টা লাইন দিলে কিন্তু হবে না, ঠিক আছে। এটা আপনি যদি আনকমেন্ট করেন, দেখেন এটা আনকমেন্ট যেভাবে লেখেন সেটা সমস্যা না, আপনি পাশে নিলেও কোনো সমস্যা না, আপনি যেভাবে লেখেন না কেন ওই স্টেটমেন্টটা আসলে ওই ইফ ব্লকের ভেতরে। তো এই হচ্ছে ঘটনা। তো আপনি যদি 2টা লাইন লেখেন, তাহলে বডি পাতে যদি 2টা লেখেন, সেক্ষেত্রে একটা লাইনই ওর ভেতরে আর একটা লাইন কিন্তু বাইরে, ঠিক আছে। তো আপনি কোডকে কম্পাইল করেন, রান করেন, ট্রু বাংলাদেশ এবং ট্রু আসছে, রাইট। আপনি বলতে পারেন 2টাই তো প্রিন্ট হয়েছে। এখন আসেন জাস্ট আমি কন্ডিশনটা ফেল করবো, হ্যাঁ 2টাই হবে তো, কারণ বুঝতেই পারছেন কন্ডিশন সত্য হওয়ার কারণে এটা হয়েছে, আবার এটা হওয়ার পরে আবার নিচের স্টেটমেন্টটা হয়েছে। এখন কি হবে বলেন তো, এখন এই কন্ডিশন মিথ্যা, আর মিথ্যা বিধায় এই ঘটনাটা ঘটবে না, শুধুমাত্র নিচেরটা ঘটবে, এবং যদি নিচেরটা আসে তাহলে আপনি শিওর এই স্টেটমেন্টটা ওই কন্ডিশনের আন্ডারে না, রাইট। তো আপনি দেখেন কোডকে কম্পাইল করেন, রান করেন, দেখেন ট্রু আসছে, তার মানে শিওর কন্ডিশন মিথ্যা হওয়া সত্ত্বেও এইটা এক্সিকিউট হয়েছে, তার মানে অবশ্যই এইটা ওর ভেতরে না, এই লাইনটা হচ্ছে ওর ভেতরে। তো সিঙ্গেল স্টেটমেন্ট আপনি বডি বাদে লিখতে পারেন, বাট মাল্টিপল স্টেটমেন্ট যদি হয় সেক্ষেত্রে বডি দিতে হবে আপনাকে, না হলে কিন্তু হবে না, সবগুলো বডির ভেতরে আসবে না, একটা লাইনই শুধু বডির ভেতরে আসবে। এখন আপনি বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে সব বুঝলাম, তাহলে আমি যদি কন্ডিশন লিখি আর যদি বডি না দিই, তাহলে একটা স্টেটমেন্টও ঢুকতেছে, কিন্তু আমি চাচ্ছি ইফ এর বডির ভেতরে কোনো স্টেটমেন্ট ঢুকবে না,
এরকম সিনট্যাক্স আপনি দেখবেন মাঝে মাঝে, ঠিক আছে? তো সেটা কিছুই না, আপনি জাস্ট এই ইফের পরে আপনি কি করবেন, জাস্ট সেমিকোলন দিয়ে দিবেন। এই সেমিকোলন এর অর্থ হচ্ছে যে ইফ এখানে শেষ, এর কোনো বডি নাই, এর কোনো স্টেটমেন্ট নাই, জাস্ট ইফে একটা কন্ডিশন আছে, এটাই বোঝায়। এখন যদি আপনি কোডকে কম্পাইল রান করেন, দেখবেন ট্রু বাংলাদেশ ট্রু আসছে। আপনি যদি এখানে লেস দ্যান করেন, আই মিন কন্ডিশন যদি ফলস করেন, তাও কোনো সমস্যা নাই, ট্রু বাংলাদেশ ট্রু, রাইট? তো এই হচ্ছে আইডিয়া। আপনারা ইফের লাস্টে সেমিকোলন মাঝে সাথে দেখবেন, খুব বেশি দেখবেন না, খুব স্পেশাল কেসে এটা করা হয়, কোনো স্টেটমেন্ট নাই, কোনো বডি নাই, জাস্ট ক্লোজ। আর তাহলে বডি দিলে আপনাকে ওর ভিতরে স্টেটমেন্ট অনেকগুলো লিখতে পারবেন, একটাও লিখতে পারবেন, সমস্যা নাই। আর যদি বডি অমিট রাখেন তাহলে একটা স্টেটমেন্টই তার ভিতরে কাউন্ট হবে, নিচেরগুলো কিন্তু বডির বাইরে বা ওই ইফের আন্ডারে না, তারা এটা মাথায় রাখতে হবে। তো আশা করি বুঝছেন।